হাই ফ্রেন্ডস, এটা যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রায়গঞ্জ থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা। শিলিগুড়ি মোড় হয়ে বাসগুলো যখন শিলিগুড়ির দিকে যায় এই রাস্তার উপর দিয়ে যায়। এটা হচ্ছে পুরনো রাস্তা, যেটাতে আগে সমস্ত বাস এবং সমস্ত গাড়িগুলো এখান থেকেই যেতে হতো, কিন্তু এখন এটা হচ্ছে শিলিগুড়ির দিকে যাওয়ার রাস্তাটা। এটা সোজা শিলিগুড়ি বেরিয়ে গেছে। বাই রোডে যেতে হলে এই রাস্তার উপর দিয়েই আমরা এতদিন ধরে গেছি, কিন্তু এখন রায়গঞ্জ টাউনকে ডান দিকে রেখে একটা বাইপাস তৈরি হয়েছে, যেটা 4 লেন। সেটা ন্যাশনাল হাইওয়েটা ওই দিক থেকে বেরিয়ে গেছে। তো আমরা এখানে শর্টকাটে এই 4 হোটেলের পাশ দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে আমি এখন যাব। এখানে সিনিক বিউটিটা খুব ভালো এবং ভালো লাগবে এগুলো দেখে। তো আমরা এখান থেকে এখন গিয়ে ওইদিকে আমরা 4 লেনটা যেটা আছে 4 লেন বাইপাস। এটা হচ্ছে রায়গঞ্জ থেকে আসছে, এদিক থেকে রায়গঞ্জ টাউন থেকে এসে এদিকে শিলিগুড়ির দিকে চলে গেছে। অনেক চওড়া রাস্তা, যেমন একটা হাইওয়ে হওয়া উচিত সেরকমই। এই রাস্তাটা থেকে আমি আসলাম, এই যে রাস্তাটা চলে এসছে, আমি এখান থেকে হাঁটতে 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 এই রাস্তা দিয়ে চলে আসলাম। এইদিকে সোজা চলে গেল হচ্ছে শিলিগুড়ি। এদিকে আকাশে সানসেটটা দেখতে খুবই ভালো লাগে, তবে আজকে একটু মেঘ বেশি থাকার জন্য দেখা যাচ্ছে না। আমি এখানে নিয়ে আসার কারণ হচ্ছে, আমি এখানে একটা বোর্ড আছে, সেই বোর্ডটা দেখাবো। এটা হচ্ছে এই যে এই বোর্ডটা, উত্তর দিকে চলে গেলে ডালখোলা, এখান থেকে 44 কিলোমিটার, ইটাহার এখান থেকে 25 কিলোমিটার, রায়গঞ্জ পেরিয়ে ওদিকে চলে যেতে হবে দক্ষিণ দিকে, এবং পশ্চিম দিকে চলে গেলে বাহিন, এবং এই যে রাস্তাটা সোজা চলে গেছে এটা হচ্ছে বাহিন। এই বাহিন বলতে এখান থেকে যদি সোজা চলে যাওয়া হয়, ওখানে একটা নদী আছে এবং নদীর ওপারটা হচ্ছে বিহার। তো এখান থেকে বিহার বেশি দূর নয়, মোটামুটি 8 কিলোমিটার 9 কিলোমিটার যাওয়ার পরেই বিহার শুরু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে উত্তর দিনাজপুরের একদম পশ্চিম প্রান্ত। দেখালাম ওপারে কিছু নতুন ধাবা হয়েছে, একটা ঘরোয়া ফ্যামিলি রেস্টুরেন্ট হয়েছে, নিয়তি ফ্যামিলি রেস্টুরেন্ট, অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে, এবং ওইদিকে সেই ফুডিস কিচেন যেটা বলেছিলাম। আমি চলে এসেছি 4 লেনে, যে রাস্তাটা নতুন হয়েছে। এদিকে হচ্ছে রায়গঞ্জ, এই রায়গঞ্জ থেকে নতুন ব্রিজ পার হয়ে, নতুন রেল ব্রিজ পার হয়ে রাস্তাটা চলে এসেছে। এবং এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন, সোজা শিলিগুড়ি চলে গেছে। এখন শিলিগুড়ি যাওয়া আরও সহজ হয়ে গেছে এবং আরামদায়ক। এখন রাস্তা অত খারাপ আর পড়ে না, কারণ এই রাস্তাটা প্রায় মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে। ডালখোলার কাজ শেষ হয়ে গেছে, তো এখন অনেক বাসই এখান থেকে ডাইরেক্ট চলে যায়, যেগুলো রায়গঞ্জের স্টপেজ দেয় না, সেগুলো এখান থেকে সোজা বেরিয়ে যায়, এবং তার জন্য শিলিগুড়ি যাওয়ার সময়টা অনেক কমে গেছে। বিশেষ করে ভলভো বাসগুলোতে তো যাওয়া খুবই আরামদায়ক হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা, আবার দেখা হবে নতুন জায়গায়।